আসসালামু আলাইকুম। রাইসা সেলাই ঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে ভিডিওতে মূলত আপনাদেরকে আমি গাছ রাখা কিংবা ফুলের টব তৈরি করে দেখাবো। আজকের এই টবটি তৈরি করতে এখানে আমি উলের সুতা, 2 কালারের উলের সুতা ব্যবহার করেছি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করা হয়ে গেলে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে একটি চেন করব। এখানে একটি চেন করা হয়েছে, আরও 2টি চেন করব। এক্সট্রা এখানে 3টি চেন করে এই ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে এখানে একটি ডাবল ক্রোশেট করব। আরও একটি ডাবল ক্রোশেট করব। এখানে টোটাল আমার 12টি ডাবল ক্রোশেট করতে হবে। এই একইভাবে এই ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে 12টি ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে ফিরে আসছি। অফ ক্যামেরায় আমি 12টি ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে ফিরে এসেছি। যে দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আমি ম্যাজিক রিংটা টেনে ছোট করে নেব। প্রথমে যে 3টি চেন করেছি, 3 নম্বর চেনের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটি দেখবেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। জয়েন করা হয়ে গেছে। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এই রাউন্ডে মূলত আমার প্রত্যেকটা চেনে 2টি করে ডাবল ক্রোশেট করতে হবে। প্রথমে একটি চেনে 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। পরের চেনে এখন আমি পরের চেনের উপর ওই সেম স্পেসেই একটি ডাবল ক্রোশেট করব, আরও একটি ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা চেনে আমার 2টি করে ডাবল ক্রোশেট করতে হবে। অফ ক্যামেরার বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখুন, দেখতে এরকম হয়েছে। প্রথমে যে আমি 3টি চেন করেছি, ওই 3টি চেনের ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আমি জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। যে দেখেন এরকম হয়েছে। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে, বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন আমি কাজগুলো কিভাবে করতেছি। 3টি চেন করা হয়ে গেছে। সেম স্পেসে আর কোনো ডাবল ক্রোশেট করব না। পরে যে চেন আছে ওই চেনের উপরে একটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ পরপর 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে, 2টি চেনের উপরে 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 3 নাম্বার চেনের উপরে একটি ডাবল ক্রোশেট করব। সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। মানে একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। আবার একটি করে একটি ডাবল ক্রোশেট করব। পরের চেনে আরও একটি ডাবল ক্রোশেট করব। 3 নম্বর চেনে আমি সেম স্পেসে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে কাজটি করলে আপনার ঘরটি বড় হবে। খুব সহজে আপনার ঘর বড় করতে পারবেন। এই রাউন্ডে আমি যেভাবে করতেছি একইভাবে, শুধু প্রত্যেকটা রাউন্ডে একটি করে ডাবল ক্রোশেট বাড়াবেন। তাহলে আপনারা যতটুকু ইচ্ছা ততটুক এই কাজটি করতে পারবেন। যতগুলো ঘর বাড়ানোর ইচ্ছা ততগুলো ঘর বাড়াতে পারবেন, শুধু এই একই নিয়ম ফলো করে। আমি আরও একটি রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এসেছি। এই যে দেখেন, দেখতে এরকম হয়েছে। আমি মূলত এতটুকুই নিব। আপনারা চাইলে এর চেয়ে বড় করেও করতে পারেন। বড় করে করতে চাইলে শুধু আপনাদের একটি করে ডাবল ক্রোশেট বাড়াতে হবে। তাহলে আপনারা যতটুকু ইচ্ছে ততটুকু ঘর তৈরি করতে পারবেন। আবার সাদা সুতা অ্যাড করব। প্রথমে আমি সাদা সুতা অ্যাড করে নিয়েছি। একটি ঘরের উপরে, অর্থাৎ একটি চেনের উপরে একটি ডাবল ক্রোশেট করেছি। পরের চেনে আরও একটি ডাবল ক্রোশেট করব। তারপরের চেনে আরও একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এখানে মূলত 3টি ঘরে, অর্থাৎ 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখানে আপনারা চাইলে একটি চেনও করতে পারবেন, মাঝখানে 2টি চেনও করতে পারবেন। সেটা আপনাদের ঘরটি কতটুকু ফাঁকা রাখবেন তার উপরে ডিপেন্ড করবে। এখানে আমি একটি চেন করেছি। একটি চেন করে নিচ থেকে 2টি ঘর স্কিপ করে, অর্থাৎ 2টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করেছি। তারপরের ঘরে, অর্থাৎ পরের ডাবল ক্রোশেটের উপরে আরও একটি ডাবল ক্রোশেট, পরের ডাবল, অর্থাৎ 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করতে হবে। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করে পরের নিচ থেকে 2টি
ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট করতে হবে। আবার পরপর 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করে একটি চেন করে নিচ থেকে 2টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট করতে হবে। বন্ধুরা, এই রাউন্ড মূলত আমার এভাবে কাজ করতে হবে। এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি, আপনারা দেখতে থাকেন। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আর আপনাদের বোঝার যদি কোনো ভুল হয় তাও আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তীতে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এই একই নিয়ম ফলো করে আমি অফ ক্যামেরা বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। এই যে দেখেন, দেখতে এরকম হয়েছে। আপনারা যদি ইচ্ছে করেন এই যে যে আমি একটি করে চেন করেছি, আপনারা চাইলে এখানে 2টি 3টি করে চেন করতে পারেন। 3টি চেন করলে আপনার এই ঘরের ফাঁকাগুলো একটু বেশি দূরত্ব হবে, আর আপনারা চাইলে এভাবে করতে পারেন। এখন প্রথমে যে আমি 3টি চেন করেছি, 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে আগের রাউন্ডে যেভাবে আমি 3টি ঘরে অর্থাৎ 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করেছি, এই রাউন্ডে মূলত এভাবে করতে হবে। শুধু মাঝখানে আমি 2টি চেন করব। 2টি চেন করে আবার পরে যে 3টি ডাবল ক্রোশেট করেছি ওই 3টি ডাবল ক্রোশেটের উপরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, আমার মূলত এভাবেই এই টপের পুরো কাজটি কমপ্লিট করতে হবে। আমি অফ ক্যামেরায় একই নিয়ম ফলো করে বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। 3টি ডাবল ক্রোশেট করা আমি আপনাদের বোঝানোর জন্য আবারও বারবার বলে দিচ্ছি, যাতে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। আমি কাজটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তীতে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। 3টা ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করব। 2টি করা হয়ে গেলে 2টি এক্সট্রা 2টি চেন করব। এক্সট্রা 2টি চেন করে পরের যে আবার 3টি ডাবল ক্রোশেট করেছি ওই 3টি ডাবল ক্রোশেটের উপর আবার 3টি ডাবল ক্রোশেট করতে হবে। এই একই নিয়ম ফলো করে আমার এই কাজটি আমি যতটুকু করব, অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজগুলো কমপ্লিট করে ফিরে আসব। আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি একটি কাজ একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন আমি কাজগুলো কীভাবে করেছি। আপনাদের বোঝানোর জন্য আমি কাজগুলো খুবই আস্তে আস্তে করেছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে আসব। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। যে দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আমি প্রথমে 3টি চেন করেছি, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করা হয়েছে। যে এখন আমি অন্য এক কালার সুতা এখানে জয়েন করে দেব। যে দেখেন, পুরোটাই দেখতে এরকম হয়েছে। সুতা জয়েন করার সময় ফাঁকা ঘরের ভিতর দিয়ে সুতা জয়েন করতে হবে। প্রথমে আমি সুতাটি জয়েন করে এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আরও একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এখানে আমার টোটাল 3টি ডাবল ক্রোশেট করতে হবে। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করব। 2টি চেন করে সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আবার 3টি ডাবল ক্রোশেট করব। টোটাল এখানে 6টি ডাবল ক্রোশেট করতে হবে। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করব। একটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার একটি ডাবল ক্রোশেট করব। দেখেন আমি কাজগুলো কিভাবে করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। পরের ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এই সেম স্পেসে আরও
আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করব, 2টি চেন করে সেম স্পেসে আরও 3টি ডাবল ক্রোশেট করব, করে একটি করে পাপড়ি তৈরি করব। এই একইভাবে এই রাউন্ডের বাকি কাজগুলো আমার কমপ্লিট করতে হবে। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে আসব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।